নমস্কার, সৃষ্টি ডান্স একাডেমির কর্ণধার ইন্দ্রাণী গাঙ্গুলি। আজকে আমি আমার সৃষ্টি ডান্স একাডেমির যে গুড়িগুলোকে নিয়ে এইরকম একটা সুন্দর অনুষ্ঠান করলাম। আমাদের সল্টলেকেরই একদম আইবি পার্কের উল্টো দিকে একটা ছোট্ট ক্যাফেটেরিয়াতে, যে ক্যাফেটেরিয়াটার নাম হচ্ছে দ্য ভারান্দা। এই বাচ্চাগুলোকে গত বছর থেকেই আমি এদেরকে রাখি বন্ধনে, হয়তো রাখির দিন হয় না, আস্তে কথা বলো, আস্তে, রাখি বন্ধনের দিন হয়তো এদের সাথে মানে হয় না, রাখি পরানো হয় না, হয় কিছুদিন বাদে হয় কিংবা কিছুদিন আগেও হয়ে যায়। আমার কাছে জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে মানববন্ধনই হলো শ্রেষ্ঠ বন্ধন। তাই আমি মনে করি এই যে সমস্ত বাচ্চাদেরকে নিয়ে, যে অর্থনৈতিক দিক থেকে এরা পিছিয়ে আছে অথচ তারা ট্যালেন্টেড ভীষণ, আমার এদেরকে নিয়েই কিন্তু পথ চলা। আজকে 20 বছর ধরে এদের সাথে আমি চলছি। আশা করি আপনাদের সবার সহযোগিতা, ভালোবাসা, আশীর্বাদ পেলে আরও অনেকটা ওদেরকে নিয়ে পথ চলতে পারবো। কারণ আমার কাছে মানব বন্ধনই হলো শ্রেষ্ঠ বন্ধন। তাই এই বন্ধনে আবদ্ধ করার জন্যই আজকে এই রাখি বন্ধন অনুষ্ঠানটা পালিত হয়েছে, যেখানে অনেকজন নামি দামি গুণীজন শিল্পীরা এসেছিলেন, কিন্তু তারাও চলে গেছেন, তাদের যথাযথ সবারই কাজ থাকে। তো আজকের এই অনুষ্ঠানটার বিশেষত্বই হলো মানববন্ধন। আর একটা জিনিস আমি বলতে চাই, এই যে সৃষ্টি ডান্স একাডেমি আজকে 20 থেকে ফুলে রূপান্তরিত হচ্ছে, 20 বছর হলো, আমার উল্টো দিকে যে সমস্ত মানে সাংবাদিক বন্ধুরা আছেন, তারা যদি আজকে এই প্রসারটা না করেন বা করতেন, তাহলে কিন্তু আমি এই জায়গাটায় আসতে পারতাম না, বা আজকে সৃষ্টি ডান্স একাডেমি নিয়েও কেউ জানতে পারতো না। তাই আপনাদের সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। এই রকমভাবেই বরাবরই আমাদের পাশে থাকবেন, আমার বাচ্চাগুলোর পাশে থাকবেন। আমার নাম পৌলমী গুপ্ত। আপনি এই সংস্থার সাথে কিভাবে যুক্ত? ইন্দ্রাণীদির সাথে আমার অনেক দিনেরই সম্পর্ক। অ্যাকচুয়ালি আমারও একটা এনজিও আছে যার নাম উমাস ডটার। তো আমিও মানে বৃদ্ধা, ছোট ছোট শিশু, যারা অসুবিধা পড়া মানুষ, তাদের নিয়ে কাজ করি। কিন্তু যখন দিদির মুখে শুনলাম যে হঠাৎ ফেসবুকে তো সবসময় দেখতে থাকি দিদির ভালো ভালো কাজ, মানে দিদির তো প্রত্যেক সবসময় কিছু না কিছু ভালো কাজ করতে থাকেন, তো আমি বললাম যে আমি তোমাদের এই অনুষ্ঠানে আসবো। দিদি বললাম একদম চলে আয়। আপনার এনজিওর কত বছর? অ্যাকচুয়ালি আমাদের এনজিওর বলতে গেলে এটা প্রায় 60 বছর। কারণ হচ্ছে আমার বাবা শান্তনু গুপ্ত, উনি আজকে আমাদের মধ্যে নেই, উনি 2 বছর হয়েছে গত হয়েছে। তো আমি ওনার মেয়ে, আমি এটাকে চালিয়ে নিয়ে যাচ্ছি। নমস্কার, আমি মল্লার, তালবাদ্য শিল্পী এবং সুরকার মল্লার ঘোষ। আজকে আমরা ভেরান্ডা ক্যাফেতে এসেছি। ইন্দ্রাণী বোন, আমাদের অত্যন্ত প্রিয় বোন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্না নৃত্যাঙ্গনা ইন্দ্রাণী গাঙ্গুলির আয়োজনে রাখি উৎসবে। এবং এইখানে রাখি উৎসবে আমরা সারা দিন ছিলাম। আমি অনুষ্ঠান করলাম, পারফর্ম করলাম। কিছু দুস্থ বাচ্চা, তারা এত সারাদিন ধরে আনন্দ পেয়েছে ইন্দ্রাণী বোনের এই মহার্ঘ আয়োজনে, এবং বর্ণময়তায় ভরে গিয়েছিল আজকের এই অনুষ্ঠান। এবং এখানে তাদের লাঞ্চ করানো হলো, তাদের হাতে রাখি বাঁধা হলো এবং সবাই মিলে গান বাজনা করা হলো। একটা অসাধারণ দিন আমরা কাটালাম। এবং আমি আপনাদের সকলকে অনুরোধ জানাবো, সৃষ্টি ডান্স একাডেমির কর্ণধার ইন্দ্রাণী গাঙ্গুলির সঙ্গে আপনারাও থাকুন। সারা বছর ধরে ইন্দ্রাণী বোন যেরকম মানুষের সেবা করে, সংস্কৃতির উন্নতির জন্য কাজ করে, আপনারাও তার হাতে হাত মেলান। নমস্কার। নমস্কার, আমি মল্লিকা। সকলকে জানাই পবিত্র রাখি বন্ধনের শুভেচ্ছা। আর যে আমাদের যে পবিত্র রাখি বন্ধন উৎসব, এটাকে
করে আজকে ইন্দ্রাণী বোন এখানে একটা অসাধারণ ইভেন্টের আয়োজন করেছে। সল্টলেক বারান্দা ক্যাফে আমার মনে হয় যে এটা হচ্ছে ভালোবাসার বারান্দা। আর এই বারান্দায় এসে সবাই ভালোবাসায় এসে গেছে, ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়েছি। এখানে সুস্বাদু খাবার খেয়েছি, সবাই মনের আনন্দে গান বাজনা নাচ করেছি। আর সেই সঙ্গে রাখির যে পবিত্র উৎসব, আইতে ইন্দ্রাণী সকলকে এক করে নিয়েছে ভালোবাসার বন্ধনে, সকলকে কাছে টেনে নিয়েছে। অনেক বাচ্চা এসেছে, তাকে হাসি দেখে খুব ভালো লেগেছে। ইন্দ্রাণীর সৃষ্টি এইভাবে তাদের শিল্প সংস্কৃতি সমাজ মানব সেবা দিয়ে এগিয়ে যাক।